পিভি ইকুয়াল টু এনার্জি রিলেটেড প্রথম ম্যাথটা একটা সহজ ম্যাথ দিয়ে শুরু করছি। অ্যান্ড এই ম্যাথের জন্য আমাদের এই ফর্মুলাগুলা জানা থাকা লাগবে। তো ম্যাথটা চলো, যেহেতু ম্যাথগুলো ইজি, আমি একটা ম্যাথ করাইলে বাকিগুলো তোমরা নিজ থেকে পারবা। এরপরও আমি 4 থেকে 5টা ম্যাথ হয়তো করাবো এই রিলেটেড, যেন তোমাদের কোনো সমস্যা না হয়। তো ম্যাথটা বলতেছে যে উদ্দীপকের পাত্রে রক্ষিত অজ্ঞাত গ্যাসটির আণবিক ভর নির্ণয় করো। তো বুঝতে পারছো এখানে ডাটা গুলো কি কি দিয়েছে আমরা ফলো করি। আমরা রেগুলারলি ম্যাথ করার আগে যে 3টে স্টেপ ফলো করতাম, ডেটা লিখবো, দেন কোনটা অনুপস্থিত আছে এগুলো চেক করব, যেগুলো করতাম ওই 3টে টাইপের মধ্যে তোমার সকল ম্যাথের টাইপই মানে ওই 3টার মধ্যে কিছু না কিছু কমন পাবা। তো চলো আমরা প্রথমে ডেটা গুলা লিখি। তো দেখো পাত্রে টেম্পারেচার দেওয়া আছে 35°C, রাইট। দেন তোমার প্রেসার দেওয়া আছে। তো এই যে মিলিমিটার মার্কারি, এটা তো তোমার চাপের একক, তোমরা ইতিমধ্যে জানো। কারণ আমরা জানি যে 1 অ্যাটমসফিয়ার সমান আমরা 760 মিলিমিটার মার্কারি পারদ স্তম্ভ বা পারদ চাপ হিসাবে প্রকাশ করছিলাম। তো যারা ইউনিটের প্রকার বা ইউনিটের পরিবর্তন ক্লাসটা দেখছো তোমরা এগুলো জানো। তো এখানে প্রেসার দেওয়া আছে পি, যে 770 মিলিমিটার মার্কারি, এটা হচ্ছে আমাদের প্রেসার। এছাড়া এখানে সেন্টিমিটার কিউব, যেটা একটা আয়তনের একক। তো বুঝতেই পারছো এখানে দেওয়া আছে আয়তন। তো আয়তন দেওয়া আছে তোমার 408 সেন্টিমিটার কিউব। এন্ড এট লাস্ট এখানে তোমার পরিমাণ দেওয়া আছে গ্যাসের ডাব্লিউ। এন্ড এইটা কিন্তু তোমার গ্যাসের আণবিক ভর না। আণবিক ভর যদি দেওয়া থাকতো তো ওখানে বইলা দিত যে আণবিক ভর এত। তো সিম্পলি যখন তোমাদের গ্রাম এককে কোনো ভর দেওয়া থাকে তো এটা তোমার ওই গ্যাসের ভর, নট আণবিক ভর। তো এই ভরটাকে আমরা ডাব্লিউ দ্বারা প্রকাশ করলাম। এন্ড এই ভরটা দেওয়া আছে 0.455 গ্রাম। আর তোমাদের চাইছে হচ্ছে আণবিক ভর কত, অর্থাৎ বড় হাতের যে এম, গ্যাসের আণবিক ভর এটা চাইছে। তো প্রশ্ন দেখে বুঝতে পারছো আমরা কোন সূত্রে যাব। তো সূত্র যেহেতু তোমরা বুঝতে পারছো, তারপরে আমি প্রথম থেকে করাবো আমাদের মেইন সূত্র কি, পিভি ইকুয়াল টু এনআরটি, এটাই তো আমাদের মেইন সূত্র। তো আমরা সূত্রটা বসাই, যে আমাদের সূত্র হচ্ছে পিভি ইকুয়াল টু এনআরটি। এখন ভাইয়া আমাদের চাইছে কি আণবিক ভর দেয়া আছে, গ্যাসের ভরও দেয়া আছে। তো সিম্পলি আমরা কি করব, এই যে মোল সংখ্যার জায়গায় ভর এবং আণবিক ভর নিয়ে যে সূত্রটা আমরা পাইছিলাম ওই সূত্র এখানে রিপ্লেস করব। তো দেখো ওই সূত্রে আমরা দেখতে পাচ্ছি এই এন এর জায়গায় যদি আমরা ডাব্লিউ বাই এম লিখতেই পারি, তাহলেই কিন্তু আমরা ম্যাথ সলভ করার জন্য সকল চলক এর মধ্যে পেয়ে যাচ্ছি। তো এখানে আমাদের সাইন্স হচ্ছে আণবিক ভর এম। এখন ম্যাথ গুলো করার আগে একটু একক নিয়ে সচেতন হতে হবে। আমরা সাধারণত ফিজিক্যাল এনার্জি যে সূত্রগুলো বসাই সবসময় মনে রাখবে এই আর এর তো আমরা দুইটা মান বসাইতে পারি। একটা আছে লিটার অ্যাটমসফিয়ার এককে, সেটা হচ্ছে 0.0821, আর একটা হচ্ছে সিজিএস এককে 8.314। এই যে দুইটা মান, তো সবসময় ট্রাই করবা যে এইটাকে লিটার অ্যাটমসফিয়ার এই আকারে লিখতে। তো তুমি যদি লিটার অ্যাটমসফিয়ার রাখো তাহলে কি করতে হবে, আয়তনের একক সেটা অবশ্যই লিটারে নিতে হবে, তাপের একক অবশ্যই অ্যাটমসফিয়ারে নিতে হবে। এটাই তো। তো ব্যাপার হয় কি, তুমি চাইলে তো সিজিএস ও নিতে পারো। তুমি যদি আর এর মান এইটা বসাও, অর্থাৎ এসআই একক নিচ্ছ, তখন কি করবা, তখন করবা পির একক তখন তুমি অ্যাটমসফিয়ার রাখা যাবে না, তখন রাখতে হবে প্যাসকেল। ভি এর একক তখন লিটার রাখা যাবে না, তখন রাখতে হবে মিটার কিউব। তো ওই কনভার্সন গুলা লিটার অ্যাটমসফিয়ারতে একটু টাফ। এই জন্য আমি বলি সবসময় তুমি লিটার অ্যাটমসফিয়ার এককের মানটা বসাবা 0.081, এন্ড যখন আর এর মান তুমি এইটা বসাবা তখন চাপের একক অটোমেটিক অ্যাটমসফিয়ার, আয়তনের একক অটোমেটিক লিটার হয়ে যাবে। তোমরা যারা ইউনিটের পরিবর্তন ক্লাসটা করছো প্রথমে জানো। তো আমি আর এর মান এইটা বসাবো। যদি এইটা বসাই তাহলে পি এর এককটা আমরা নেব কি অ্যাটমসফিয়ার এককে। কিন্তু ভাইয়া দেখো এখানে পি এর যেটা আছে সেটা হচ্ছে মিলিমিটার মার্কিং, এটা কি অ্যাটমসফিয়ার একক না। তো আমরা জানি যে এক অ্যাটমসফিয়ার সমান 760 মিলিমিটার মার্কারি।
চাপ, এটা তো জানি। তো যেহেতু এটা এককে আছে মিলিমিটার মাটিতে, এটাকে অ্যাটমসফিয়ার নেওয়ার জন্য আমরা 760 ভাগ দিব। তাহলে মান যদি বসাই 770 ডিভাইডেড বাই 760, তাহলে এটা কি অ্যাটমসফিয়ার এককে চলে আসলো। এখন ভি যেটা আছে আয়তন, এটা তো আমরা লিটার এককে বসাবো, তাই না? কিন্তু ভি এর দেওয়া আছে কি সেন্টিমিটার কিউব। তো এই যে 408, এটা তো সেন্টিমিটার কিউব, আর সেন্টিমিটার কিউবও যে কথা, মিলিমিটারও মানে মিলিলিটার একই কথা। তো আমরা জানি যে 1 লিটার সমান 1000 সেন্টিমিটার কিউব। তাহলে এই সেন্টিমিটার কিউবকে যদি লিটারে নিতে যাই, তাহলে আমরা কি করব, 1000 দিয়ে ভাগ দেব। তাহলে আমরা পি অ্যাটমসফিয়ার এককে পাইলাম, ভি লিটারে পাইলাম, ডাব্লিউ তো গ্রাম এককে দেওয়াই আছে, এটা আমরা গ্রাম এককেই বসাই দিব, কারণ এম যেটা বেরোবে সেটা গ্রাম এককে। আমরা এম বের করব, এন্ড আর এর মান কি বসাবো, যেহেতু এটা অ্যাটমসফিয়ার এবং এটা লিটারে নিলাম, আর এর মান অবশ্যই আমরা 0.0821 বসাবো। এন্ড টি এর ভ্যালু আমরা সব সময় কেলভিনে বসাই। তো কেলভিনে বসাইলে এর সাথে আমরা সিম্পলি এর সাথে 273 যোগ দিব। তাহলে আর টি এর ভ্যালু পেয়ে গেলাম। দেন তুমি যদি এটা ক্যালকুলেশন করো, এই এমটা এইদিকে নিয়ে আসলে এম এর মানটা তুমি পেয়ে যাবা। তো স্বাভাবিকভাবে আণবিক ভরে সাধারণত একক হয় না, কিন্তু তুমি এখানে চাইলে গ্রাম লিখতে পারো। এইটা হবে তোমার অ্যান্সার। এন্ড পিভিকাল টু এনার্জি জগতের ম্যাথ করার জন্য সূত্রে কোনো ঝামেলা হবে না তোমাদের, আমি জানি। সমস্যা হবে কোথায় ভাইয়া? সমস্যা হবে তোমাদের একক কনভার্টে, যে কখন ভাই অ্যাটমসফিয়ার নিব, কখন প্যাসকেল নিব, কখন লিটার নিব, কখন সেন্টিমিটার কিউব নিব। তো এই যে একক কনভার্সন গুলো তোমাদের পেছাবে। তো এই জন্য তোমাদের করণীয় হচ্ছে, আমি যে প্রথমে একটা ক্লাস নিয়েছিলাম যে ইউনিট পরিবর্তন, এককে পরিবর্তন রিলেটেড, ওই ক্লাসটা দেখা থাকা লাগবে মাস্ট। সেকেন্ড হচ্ছে, আমি যেটা বললাম, আর এর মান সবসময় 0.0821 বসাবা। এটা বসালে কি হবে, পি সবসময় অ্যাটমসফিয়ারে নিতে হবে, ভি সবসময় লিটারে নিতে হবে। তো এইটা মাথায় সেট করে লাগবে যে আমি সবসময় লিটারে নিয়ে ভি আর সাপ নেবে অ্যাটমসফিয়ারে। যেহেতু কনভার্সনে মাথায় ঠোঁটস্থ হয়ে যায় যে অ্যাটমসফিয়ারে আনতে হলে এত দিয়ে ভাগ করতে হবে, অ্যাটমসফিয়ারে আনতে এত দিয়ে ভাগ করতে হবে, এইগুলো মাথায় সেট অটোমেটিক আছে, আমরা জানি যারা ক্লাস করছো। তারপরেও এটা ইজি, সবসময় একটা ফলো করো, কখনো এসআই, কখনো সিজিএস, কখনো লিটার অ্যাটমসফিয়ার দরকার নাই, সবসময় লিটার অ্যাটমসফিয়ারে ফলো করবা। এটা নিবা মানে ভি নিবা লিটারে, পি নিবা অ্যাটমসফিয়ারে, এককে শেষ। এন্ড ভর আর আণবিক ভর গ্রামে, এটা প্যারা নাই। তো এইভাবে তোমরা ম্যাথটা শুরু করবে। এন্ড আমি শুরুতে একটা সহজ ম্যাথ দিছি, তোমরা বুঝতে পারছো ম্যাথের ক্রিটিক্যাল জিনিস কি, জাস্ট এককের পরিবর্তনটা। এন্ড নেক্সট যে ম্যাথ গুলো করাবো এগুলো খুবই খুবই ইজি, এমনই বাস আমরা করবো কি, এককটা পরিবর্তন করে ভাই আমাদের ইচ্ছা মতো এককটা নিয়ে ওই সূত্রে বসাবো, মান দিয়ে দেবো। এইটাই হচ্ছে এই রিলেটেড ম্যাথের ওই আর কি, জাস্ট সূত্র বসাবো, মান বসাবো, অ্যান্সার পাবো, শেষ। তো আশা করি বুঝছো এই রিলেটেড ম্যাথ গুলো কিভাবে করতে হবে। তো চলো এবার আমরা 2 নম্বর ম্যাথটা করবো।